ফাটাই এটি না ডে। সো আজকে সকালেই আমি মা চিড়া ভিজিয়ে রেখেছিল, তো সেই চিড়েটাই আমি খাই একদম সামান্য মিষ্টি দিয়ে। কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি সকালে আমি মিষ্টি কিছু খাওয়া পছন্দ করি না বা খেতে নেই, আমি শুনেছি, তাই অল্পই মিষ্টি দিয়ে খেয়েছিলাম। আর তারপরেই মা আমার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল। মনে হচ্ছে না দেখে একটা মা আর একটা বাচ্চা, যাই হোক মা দুটোই আমার জন্য করছিল, কিন্তু আমি শুধু মাটাকেই খেয়ে নিয়েছি। এরপরেই আমি দুপুরে লাঞ্চ করি। আর আমার লাঞ্চে মাঝে মধ্যে আমি রুটি খেতে পছন্দ করি, রুটি আর তার সাথে অল্প একটুখানি ভাত নিয়ে নিই। তো দুটো রুটি, একটা ডিমের অমলেট, একটু টক ডাল, আর আজকে সবথেকে যেটা বেস্ট ছিল সেটা ছিল হচ্ছে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট আমার যে খুব প্রিয় তা না, বাট কখনো কখনো খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি খেতে ভালোই লাগে, খাওয়ার পর আমার কেন জানি না একটু ঢেকুর ওঠে, তাই আর কি আমি একবেলাই খাই হলে। আর তারপরে মা আবার একটা মিষ্টিও দিয়েছিল। তারপরেই আমি দইয়ের বাটি নিয়ে ভিডিও করতে গিয়ে ক্যাট মারতে গিয়ে কিছুটা ফেলে দিই, এটা মা জানতে পারলে খুব রেগে যেত। যাই হোক, এরপরে বিকেলবেলা মারা কেউ বাড়িতে ছিল না, আমাদের ওয়েট করছিলাম, খিদেও হালকা পাচ্ছিল, তাই ভাবলাম মা তো নেই, কিছু চাইবো, তাই একটু জল বিস্কিট খেয়ে নিই। জল দিয়ে বিস্কিট খাচ্ছিলাম জানলায় বসে, আর সাথে দেখছিলাম কখন আসবে মারা আমি এর জন্য বলছি কারণ মা আর বড় মা দুজনেই গেছিলো, তো ওই জন্য আমি তাদের সবারই ওয়েট করছিলাম, কেউই আসছিল না। এদিকে আমার জল বিস্কুট শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, ওদের ওয়েট করতে করতে আমি তারপরে একটু ছাদে ঘোরাফেরা করছিলাম, ওই আর কি একটু হাঁটাচলা করছিলাম ছাদে। তো হাঁটাচলা করতে করতে ছাদের সামনে গিয়ে দেখি, হঠাৎ করেই দেখে আমি খুশি হয়ে যাই যে এত তাড়াতাড়ি এরা কী করে চলে এলো। তো মা বড় মা চলে এসছে, আর খুবই মজার ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসবে আমি এক্সপেক্টই করিনি। আর সবার আগে আমি দেখতে বসে গেছি তারা কী কী এনেছে, এত তাড়াতাড়ি চলে এসছে মানে খুব একটা কিছু যে আনেনি সেটা বুঝতেই পারছি। তো এনেছে কিছু বোতলের, আমাদের বাড়িতে আগেও একটা নীল রঙের বোতল আছে মিল্টনের, কিন্তু সেগুলো খুবই ডিপ কালার, এবার একটা আরও লাইট, তো আমার খুবই পছন্দ হয়েছে, এবারে কালারটা আমার আরও বেশি পছন্দ হয়েছে আগেরগুলো থেকে। আসলে যেহেতু বাড়িতে পরপর দুটো বিয়ে আসছে, তো ওই আর কি, তার জন্য কিছু টুকিটাকি কেনাকাটি চলছে এখন বাড়িতে। সবে শুরু হচ্ছে, এখনও দেরি আছে, প্রথম বিয়ে 7 মাস পর এখনও, তো একটু টাইম আছে হাতে। তো ওই আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পর্দা, একটা ঘরে আমাদের পর্দা ছিল না, কিছু ভালো নতুন পর্দা কিনতে হতো, তো তার জন্য এই পর্দাগুলো কেনা হয়। আমাদের ঘরে অলরেডি একটা মানে সবই সেম পর্দা রয়েছে, সব ডিফারেন্ট কালার। একটা ঘরে পর্দা তো একদমই সেম, এর থেকে লাইট অরেঞ্জটা, একদম অরেঞ্জ কালার যেটা হয় সেটা, এটা একটু ইট কালার, বাট আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে ওই অরেঞ্জগুলোর থেকেও। বাট কি আর করা যাবে, ঠিক আছে, এক একটা ঘরে এক একটা থাকবে, দেখা যাবে। এরপরেই আমাকে এই বড় মা আমাকে ছুঁড়ে দেখালো যে আর কি কেনা হয়েছে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে পর্দাগুলো কেনা হয়েছে হলো বেঙ্গল বেডিং স্টোর্স থেকে। এটা যাদবপুরের দোকান, একেবারেই প্রমোশনাল কোনো ভিডিও নয়, বুঝতেই পারছো নতুন ভিডিও করছে, এরকম কোনো সিন নেই, জাস্ট তোমাদেরকে দেখালাম। এরপরেই আমি দেখে নিই কী নাইটি এনেছে। ওই আর কি, মহিলারা একসাথে গেলে যা হয়, যেটা দরকার তার বাইরেও কিছু নিজেদের জিনিস চলেই আসে তাদের। তো এই নাইটি দুটোর কালার আমার বেশ ভালোই লেগেছে। এটা অ্যালান কাট নাইটি, আমার অ্যালান কাট নাইটি খুব পছন্দ, খুব ভদ্রস্থ লাগে আমার দেখতে, তো আমার খুব ভালো লাগে। তো এটা একটা আর এই একটা, দুটোই বেশ ভালো লেগেছে আমার, কালার দুটোই। এরপরে হ্যাঁ, রাতের ডিনারের টাইম হয়ে যায়, মাকে বলি অল্প করেই ভাত দিতে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি জন্ডিস হয়েছিল আমি জন্ডিসের পেশেন্ট ছিলাম, তো সেই টাইমে আমি যেমন খাবার খেতাম সেই দিন রাতেও আমি সেরকমই খাবার খেয়েছিলাম। তো খাবারে ছিল ভাত, আর তার সাথে মা আলুটা সেদ্ধ করে ডালের মধ্যেই দিয়ে দিয়েছিল, তাই ডাল থেকেই তুলে দিয়েছে, না ডালে একদমই খোসা সমেত আলু সেদ্ধ করেনি, সেটা করা উচিত তো না, তোমরা কেউ করবে না। এটা জাস্ট মা সেদ্ধ করার পর ডালের মধ্যে রেখে দিয়েছিল, তাই মা ডাল থেকে তুলে দিচ্ছিল আলুগুলোকে। তো আমি যেরকম তখন খেতাম, আমার কোনো মশলাপাতি একদম বারণ ছিল। একটু পরের দিকে 5 দিন একেবারে সাদামাটা সেদ্ধ সবজি ছাড়া কিচ্ছু না, তারপর থেকে ডাক্তার আস্তে আস্তে আমাকে তেল খেতে বলেছিল, কিন্তু আমি আরও মানে টোটাল 2 সপ্তাহ পুরোপুরি সেদ্ধর ওপর ছিলাম, আমি কোনো তেল ফেল কিচ্ছু খাইনি। তো সেই সময় আমি এরকম ডালে মাকে বলতাম একটু পেঁয়াজটা সেদ্ধ দিয়ে দেবে, সেটা দিয়ে আমি এরকম আলু সেদ্ধটাকে মেখে নিতাম। আর তাছাড়া আমি খুব ভেন্ডি সেদ্ধ খেয়েছি সেই সময়, ভেন্ডি, লেডিস ফিঙ্গার, জানি না অনেক নামে বলে, ঢ্যাঁড়স। তো যাই হোক, আমি ঢ্যাঁড়স সেদ্ধ খেয়েছি সেই সময় অনেক, আমার ওটা দিয়েই কেন জানি না আমি একমাত্র খেতে পেতাম, আমার সবেতে গন্ধ লাগতো, আমি ডাল অবধি খেতে পারতাম না, কিছুই ভালো লাগতো না, কিন্তু একমাত্র এই ঢ্যাঁড়সটা দিয়ে আমি খুব শান্তিতে খেতাম। তাই একটু ঢ্যাঁড়সও মা সেদ্ধ দিয়েছিল, আর তার সাথে ছিল পেঁয়াজ আর পেঁপে দিয়ে মুসুর ডাল সেদ্ধ। তো সেটা দিয়েই আমি রাতে ভাত খেয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধর সাথে মুসুর ডাল সেদ্ধ দিয়ে মেখে বেশ ভালোই